ভাই এটা কি দেখি? এটা কি প্রিন্ট দিলেন? কি প্রিন্ট দিলে তুমি? এটা কি প্রিন্ট দিছেন? কি প্রিন্ট দিলে? আমি তো জানি না। এটা কি প্রিন্ট দিছো? তুমি এডিট করতেছো, তুমি বসাচ্ছো, কিভাবে বলো? কোন ধরে এটা করতেছো ভাই? সত্যি কথা বলো। মাফ করে দিন না, কোনোদিন তুমি কত করে নাও? এই 5 লাখ এসে ছিল কি? কয় টাকা নিছো এটা করতে? এইটাও তুমি এটা করতেছো বলো? দীর্ঘদিন যাবৎ আমাদের অনুসন্ধানী টিমের কাছে তথ্য আসে খুলনার শিরোমণি এলাকায় একটি সিন্ডিকেট বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে। এদিকে ভিটাবাড়ি গরু ছাগল বিক্রি করে চাকরির টাকা যোগান দিচ্ছে শত শত তরুণ তরুণী। পথে বসছে অনেক পরিবার। আমাদের কাছে তথ্য আসে বিপ্লব হোসেন নামে এক যুবক একটু পরেই খুলনার ফুলবাড়ি গেটে একটি কম্পিউটারের দোকানে ভুয়া নিয়োগপত্র তৈরি করতে আসবে। এ খবর শুনে আমাদের অনুসন্ধানী টিম ওই দোকানে প্রবেশ করে এবং তাৎক্ষণিক হাতে নাতে সকল কেলোর কীর্তি ধরা পড়ে। উদ্ধার হয় একটি ভুয়া নিয়োগপত্র। কি প্রিন্ট দিলে তুমি? এটা কি প্রিন্ট দিছেন? কি প্রিন্ট দিলে? আমি তো জানি না। এটা কি প্রিন্ট দিছো? তুমি এডিট করতেছো, তুমি বসাচ্ছো, কিভাবে বলো? তুমি জানো না? আমাদের জানা আছে না নিবাস। এই যে প্রতারক এরকম চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে এরকম সিটি লক্ষ লক্ষ টাকা দিয়ে এনেছে। কালেকশন করে এবং এই কম্পিউটারের দোকানে এসে এই ভুয়া নিয়োগপত্র তৈরি করে। আর এই ভুয়া নিয়োগপত্রের বিষয়ে আমাদের কাছে বেশ কিছুদিন আগে থেকে আমাদের কাছে স্পষ্ট তথ্য ছিল। আর সেই তথ্যর বিষয় নিয়ে আজকে আমাদের এই অনুসন্ধানে যে ভুয়া যে চাকরিদাতা, এই চাকরিদাতা আমাদের কাছে আজকে এক্সপোজ হয়ে গেছে। বিষয়টি নিয়ে বিপ্লবকে প্রশ্ন করা হলে তিনি জানান এই সিন্ডিকেটের সাথে বিপ্লব একা নয়, আরো অনেকেই জড়িত। তবে বিপ্লবের কাজ শুধু সার্টিফিকেট তৈরি করা। তার জন্য তাও দিচ্ছে ভুয়া নিয়োগপত্র দিচ্ছে কত জন? স্যার একদিন তো দিন আগে সব দিতে আসে স্যার ধরা খেয়ে গেলাম স্যার। তার কাছে সেই জন্য স্যার চাকরি চলে গেছিল। হ্যাঁ? সেই জন্য স্যার চাকরি চলে গেছিল। তোমরা ভিডিও করছো ভাই আমি তোমাকে বাংলা স্যার এই ভাষায় এলাকায় বাস স্যার আমার স্যার শিরামণি বাস স্যার মাফ করে দেন স্যার। আরে ভাই তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তুমি যে এই যে আর কোনোদিন আসুন না স্যার, আমি কাম ধরে স্যার। এই ভুয়া নিয়োগপত্র দিয়ে কত টাকা নিতা? আর কোনোদিন সত্যি কথা বলো, কয় টাকা ভুয়া নিছো? নিয়োগপত্র দিয়ে কত টাকা নিতা? সত্য কথা বলো। 5 লাখ না 10 লাখ? বলো না। কত টাকা? 5-10 টাকা দিয়ে 5-10 হাজার থেকে চাকরি দেয়? আমি কি চাকরি দিয়েছি না? তুমি চাকরি দিচ্ছ? বিষয়টি নিয়ে অবগত করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিকিউরিটি ইউনিটকে। তাৎক্ষণিক চৌকস এই টিম বিপ্লবকে সেনানিবাস এলাকা থেকে আটক করে এবং মোবাইল কোর্টের সম্মুখীন করেন। আর্থিক জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপ্লবকে ছেড়ে দেন। তবে আর্থিক জরিমানার পাশাপাশি জেলে প্রেরণ করা হলে শাস্তির দীর্ঘসূত্র কিছুটা সংশোধিত হতে পারতেন অভিযুক্ত বিপ্লব, এমন মন্তব্য সচেতন মহলের। তবে আইনি ফাঁকফোকর দিয়ে যদি অপরাধীরা সামান্য শাস্তি পেয়ে বিপ্লবের মতন পার পেয়ে যায়, তখন অপরাধীদের অপরাধ আরো বিস্তরভাবে ছড়িয়ে পড়ে বিভিন্ন শাখা উপশাখায়। আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন, খুলনা।